আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার মসজিদ থেকে আমরা আমাদের ছাত্রদের আজকে বাস্তব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বাস্তব আমরা সালাতের প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন আমরা যেন সকলেই সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন আমরাও যেন আমাদের এই ছোট ছোট সোনামণি আমাদের সন্তানদেরকেও আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তাদেরকে যেন সালাত বাস্তবায়িত করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেন। আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন বর্তমান সময়ে সেই সালাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আসমান জমিন যেমন তফাৎ তেমন তফাৎ। প্রথম থেকে একেবারে শুরু করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শুরু করছেন প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে একেবারে সালাম ফেরানোর শেষ পর্যন্ত আগ পর্যন্ত একেবারে সম্পূর্ণ প্রায় বিপরীত দেখা যায়। এজন্য আমরা চাই বিশুদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে আমাদের সন্তানদের মাঝেও আমরা সেভাবে আমরা তাদের মধ্যে আমরা সেগুলো ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। এবং আমাদের এই যে ছোট্ট ছোট্ট সোনামণি এরা সকলেই আলহামদুলিল্লাহ সালাত আদায় নিজেরা করে এবং যখন বাড়িতে চলে যায় আদায় করাতে পারে। আজকে তার মধ্যে আমাদের একটা ছোট্ট সোনামণি আরাফাত বিন রুহুল আমিন, সে আজকে আমাদের সালাত আজকে আদায় করবে 2 রাকাত ইনশাআল্লাহ। আমরা সকলেই আমরা দেখব এবং ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সকলেই সুন্দরভাবে যেভাবে সালাত তোমরা আদায় করো সুন্দরভাবে আদায় করবে এবং নতুন যে সকল ছাত্র আপনারা যারা এসেছেন আপনারাও চেষ্টা করবেন এইভাবে বিশুদ্ধভাবে সালাত আদায় করার। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা সর্বপ্রথম আমরা মনে মনে সালাত কিন্তু এই যে সালাত আদায় করছি এটা নিয়ত হয়ে যায়। সালাতের জন্য এক্সট্রা আলাদাভাবে কোনো নিয়ত করা লাগে না, বুঝছেন? যেভাবে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে ইন্নী ওয়াজহাতু লিল্লাহি ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে দোয়াগুলো রয়েছে না এগুলো পড়ার প্রয়োজন নাই, এগুলো হচ্ছে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, এগুলো হচ্ছে বিদআত। বুঝতে পারছেন? এজন্য আমরা এই সকল দোয়াগুলো আমরা হচ্ছে পড়া থেকে বিরত থাকবো, এই সকল দোয়াগুলো আমরা পড়বো না ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন আমরা সালাতে দাঁড়াবো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে সালাতে দাঁড়ানোর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন সালাত আদায় করবে পায়ে পা কাঁধের সাথে কাঁধ মিলাবে, পায়ে পা কাঁধের সাথে কি করতে হবে? কাঁধ মিলাতে হবে। তাহলে আমরা সকলে কি করব? পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমরা আর এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ যখন মিলাবে তখন জান্নাতের মধ্যে আমি একটা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত বড় একটা ফজিলত আমরা কি বাদ দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে তোমরা যখন পায়ে পা কাঁধে কাঁধ মিলাবে আমি যেন পিছন থেকে আমি যেন এভাবে দেখতে পাই তোমরা যেন পিছনে এভাবে সালাত আদায় করতেছো। বুঝতে পারছো? এই জন্য আমরা ফাঁকা জায়গায় রাখবো না, আর ফাঁকা জায়গায় রাখলে সেখানে কি শয়তান প্রবেশ করে। তারপরে আমরা যখন আল্লাহু আকবার বলবো তখন আমরা হাত এই যে কানের লতি এবং এই যে কাঁধ, কানের লতি এবং কাঁধ বরাবর আমরা কি করব? এই হাত তুলবো, ঠিক আছে? বুঝতে পারছেন? আর বাকি যে নিয়মগুলো রয়েছে আপনারা তো সবাই জানেন এবং আপনাদের হলো যে আজকে সালাত আদায় করাবে আরাফাত, সে ইনশাআল্লাহ এসে বলবে এবং আপনাদের উস্তাদজি সালাতের কিছু পদ্ধতি সুন্দরভাবে ইনশাআল্লাহ তোমাদের সামনে এসে কিছু কথা বলবে ইনশাআল্লাহ। তোমরা সকলেই সুন্দরভাবে তোমরা সালাত আদায় করার চেষ্টা করবা এবং আমরা নিয়মিত আমরা সালাতটা মাঝে মধ্যে এভাবে প্রশিক্ষণ দিব যাতে করে আমাদের সালাতের মধ্যে আমাদের জন্য কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি যেন না থাকে। বুঝতে পারছেন? কারণ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, জানেন তো আপনারা, তাই না? তাহলে সালাতটা আমাদের কি করতে হবে? সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কি করতে হবে? আদায় করতে হবে, করতে হবে। বুঝতে পারছেন? আর সালাতের দোয়াগুলো সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে তোমাদের উস্তাদজি কিছু কথা বলবে ইনশাআল্লাহ, পরবর্তীতে আরাফাত সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি আমরা সালাতের প্রশিক্ষণ শিখব এবং কিভাবে পড়তে হয় সহি এবং বিশুদ্ধ আকারে সেটা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। সুনানে আবু দাউদের, সুনানে ইবনে মাজার 49 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি শিক্ষা দিতেন সালাত কিভাবে। অন্য একটা হাদিসে ভাবে আসছে, মিশকাতুল মাসাবিদ 1 নম্বর খণ্ড 790 নম্বর হাদিস এবং সহিহুল বুখারী হাদিস নম্বর 757 নম্বর হাদিস। একটা ব্যক্তি আসলো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে, সুম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা রাসূলুল্লাহি নাহিয়াতুল মসজিদি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একটি পাশে বসেছিলেন, ডান পাশে। সে লোকটি আসলো এবং আল্লাহ রসুলকে দেখলেন যে রসুল বসে আছেন। লোকটি সে নিজে এক পাশে চলে গেল এবং সুম্মা জা ইউসাল্লুনা রাকাতাইন, সে 2 রাকাত সালাত আদায় করলো। সুম্মা জা ফারাজা ইলাইহি সুম্মা ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লিম, এবং সালাত শেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক। সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইকা আসসালাম ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তার সালামের জবাব দিলেন এবং বললেন, তুমি ফিরে যাও, তোমার সালাত হয়নি। সুম্মা জা ফারাজা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুলের কথা শুনে সে লোক আবার ফিরে গেল এবং 2 রাকাত সালাত পড়লো। সালাত পড়ে এসে সুম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লিম, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বললেন, ওয়ালাইকা আসসালাম ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নবীজি তার সালামের জবাব দিলেন এবং বললেন, তুমি ফিরে যাও, তোমার সালাত পড়া হয়নি অথবা তুমি সালাত পড়োনি, এ কথা নবীজি উল্লেখ করলেন। তৃতীয়বার ঠিক এইভাবে এরকম বললেন। একদম শেষবারের মাথায় যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা জা ফাসাল্লিম, হে আল্লাহ রাসূল, আপনার উপর সালাম বর্ষিত হোক। নবীজি বললেন, তুমি যাও, ফিরে যাও এবং সালাত আদায় করো। ফি সালাসা, 3 বার যখন হয়ে গেল, আও ফিল্লাতি বাদাহা আল্লামনি ইয়া রাসূলুল্লাহ, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত এইভাবে ছাড়া অন্য কিভাবে সালাত পড়তে হয় আমি তা জানি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সালাত শিক্ষা দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি সলাতি ইউসাল্লি, যখন তুমি মনে মনে ভাববে আমি সালাত আদায় করব, ফা আসবিগিল উদুই, সুন্দর করে পবিত্রতা অর্জন করো, অর্থাৎ ওযু করো। কিবলাতাল্লাহি, এবং কেবলার দিকে মুখ ঘোরাও, কেবলার দিকে মুখ ঘোরাও, এবং বলো ফাকাব্বার আল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর বলো, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার তাকবীর বলতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিমা তাআসসারা মাআকা মিনাল কুরআন, তোমার যতটুকু সম্ভব কুরআন মুখস্থ আছে, যতটুক মুখস্থ আছে ততটুক নামাজে তেলাওয়াত করো। এবং সুম্মা রকা হাত্তা তাতমা ইন্না জালাসা, যখন রুকু করবে রুকুতে দেরি করবে। সুম্মা রফা হাত্তা কাইমান জালাসা রাকাআহ, যখন রুকু থেকে দাঁড়াবে তখন দেরি করবে। আবার যখন সিজদা করবে, আসজুদু ফিহি, যখন সিজদা করবে, সুম্মা আসজুদু হাত্তা তাতমা ইন্না জালিসা, রুকু থেকে উঠে বসে দেরি করবে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আমাদেরকে শিক্ষা দিলেন। মূল কথা এই যে ধীরে সুস্থে সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা যেন সালাত আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। ইতিমধ্যে আমরা অনেক কিছু শুনে ফেলেছি হাদিস থেকে। আল্লাহ যেন আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। এই মুহূর্তে আমাদের সামনে আপনাদের উদ্দেশ্যে সালাত পড়াবেন আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আরাফাত বিন রুহুল আমিন। আরাফাত বিন রুহুল আমিন প্রস্তুত? ইনশাআল্লাহ। তাহলে বলুন যে সালাতের জন্য রেডি হয়ে যান। আমরা সবাই পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পায়ে পা কাঁধে কাঁধ পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলে কাতার সোজা করে তাদের জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করা হয়। আর যাদের পায়ের মাঝখানে যেটুকু ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এবং তাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমরা সকলে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নিই। সবাই সালাতের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمنه ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, আপনারা সকলেই দেখলেন এবং আমরা চেষ্টা করছি আমাদের সোনামণিদেরকে তাদের এই ছোট্ট বয়স থেকে তাদের জন্য পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি পদ্ধতিতে আমরা যেন তাদেরকে সালাত শিক্ষা দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যে সকল দিনী ভাইরা, যে সকল দর্শক শ্রোতা আপনারা যারা অনলাইনে আমাদের আজকের বাস্তব সালাত প্রশিক্ষণ দেখতে পেয়েছেন, আপনারা সকলে চেষ্টা করবেন আপনার এই ছোট্ট সোনামণি, এই কোমলমতি সোনামণি সালাদটা যেন রাসূল পাকের পদ্ধতিতে হয়। কারণ একটা সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আউলাদুকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদের সালাতের নির্দেশ দাও। অহুম আবনাউ সাবিঈ সিনিনা, যখন সন্তানের বয়স 7 বছর বয়সে উপনীত হয়। তার মানে এই যে সোনামণিগুলো রয়েছে 5-7 বছর সব বয়স, 7-8 বছর বয়স। তাহলে আজকে যে সকল প্রতিষ্ঠানে রয়েছে, বাড়িতে রয়েছে, সবার কি সালাতের প্রশিক্ষণ দরকার না? অবশ্যই 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত সুন্দর করে ট্রেনিং দিতে হবে, 10 বছর বয়সের জন্য একেবারে উপযুক্ত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে একটা ছাত্র, একটা সন্তানের বয়স 15 বছর 20 বছর, সে জানে না কিভাবে সালাত আদায় করতে হয়, সে জানে না সিজদার সময় কোথায় তাকাতে হয়, সালাতে দাঁড়িয়ে কোথায় তাকাতে হয়, সে জানে না। সে জানে না যে সালাতে রুকুতে কি বলতে হয়, সিজদাতে কি বলতে হয়, এগুলো জানে না। এজন্য তোমাদের প্রতি আমার সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সালাতের যে দোয়াগুলো তোমাদের মুখস্থ রয়েছে, কখনো এই দোয়াগুলোকে ভুলবা না। ভুলবা নাকি তোমরা? হ্যাঁ। এবং চেষ্টা করবা সারা জীবন তোমরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে এইভাবে সবাই সালাত আদায় করবা তো তোমরা, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। কারণ কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত, যদি সালাত ঠিক হয়ে যায়, সলহু সাইরু আমালিহি, তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, যদি সালাতটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, তার সব আমল নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সালাত কি আমাদের সবার জীবনের জন্য নয়? অবশ্যই। তাহলে আমাদেরকে সবাইকে সালাত আদায় করতে হবে না? সবাইকে কি শিখতে হবে না? আচ্ছা দেখো তো, আমরা কি আমাদের ভাত খাওয়া কি আমাদের সবার জন্য প্রয়োজন না? আচ্ছা, তাহলে আমরা ভাতটা যে ডানা দিয়ে খাইতে হয়, মুখের মধ্যে দিয়ে ভরতে হয়, মুখের মধ্যে দিয়ে পুড়তে হয়, তাহলে আমরা যদি না জানি মুখের মধ্যে দিয়ে পুড়তে হয়, আচ্ছা তাহলে কি আমরা খাইতে পারবো? পেট থাকবে? তাহলে ওটার একটা নিয়ম আছে না? ওটা আমাদের খাওয়া যেমন প্রয়োজন না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? কে বলতে পারবেন দেখি তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো সবাই পারেন, সবাই পারেন তো, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত যেটি, সেটার নাম কি? সালাত। মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই কি সালাত আদায় করব তো? তাহলে আপনারা কথা দিন, আমরা জীবনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন আমরা সবাই সালাত আদায় করব। হাত তুলে দেখান তো সবাই কে কে আদায় করবেন? সবাই আদায় করবেন? কার পদ্ধতিতে আদায় করব আমরা সালাত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে আমরা কোন ইমামের পদ্ধতিতে সালাত আদায় করব? আমরা কোন পীরের পদ্ধতিতে সালাত আদায় করব? আমরা কোন মানুষের বানানো পদ্ধতিতে সালাত আদায় করব? কার পদ্ধতিতে সালাত আদায় করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে আমরা যেখানেই থাকি না কেন আমাদের টার্গেট থাকতে হবে, যে যাই বলুক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে আমরাও সেইভাবে সালাত আদায় করব। যদি আমাদের যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। তাহলে আমরা সকলেই আমরা সালাত আদায় করব। এবং যে সকল আমাদের দর্শক শ্রোতা দিনী ভাইরা যারা আমাদের লাইভটি দেখেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবং ক্ষমা চাচ্ছি যে ছোট্ট ছোট্ট সোনামণি আমাদের সালাতের মধ্যেও যদি যেগুলো ভুল ত্রুটি যদি আপনাদের চোখে পড়ে, আমাদের চোখে পড়েছে, আমরা সেগুলো সংশোধন করবো ইনশাআল্লাহ। এবং যেগুলো ভুল ত্রুটিগুলো হয়েছে আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, আপনারা সকলে আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আমাদের সন্তানরা যেন এইভাবে বিশুদ্ধ হাদিসের আলোকে তাদের প্রত্যেকটি ইবাদত তারা প্রতিপালিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা চাই আপনাদের সন্তানগুলো যেন আমাদের সন্তানরা যেভাবে সালাত আদায় করছে সহি শুদ্ধভাবে তারাও যেন এইভাবে করে। এই জন্য আপনাদেরকে অনলাইনে দেওয়া, আপনার জন্য প্রেরণা পান যে আজকে একটা ছোট্ট বাচ্চা সালাত আদায় করেছে, আজকে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর করে সালাত আদায় করতেছে, অথচ আমার সন্তানের বয়স 15 বছর, সে জানে না কিভাবে সালাত আদায় করতে হয়। এই প্রেরণা দেওয়ার জন্য আপনাদেরকে জানানো, অন্য কোনো উদ্দেশ্য না। প্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, এজন্য আপনারা সকলে, আপনাদের প্রতি দত্ত আহ্বান, আপনারা সকলেই দোয়া করবেন তারা যেন দিনের একনিষ্ঠ দায়ী হতে পারে এবং তাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে, এবং আমাদের আজকে অনেকটা নতুন ছাত্রের কারণে হয়তো তারা এখনও সেভাবে সুন্দরভাবে, যেহেতু আপনারা সকলেই জানেন বৃহত্তর ফরিদপুর এই অঞ্চলগুলোতে সালাদটা কিভাবে আদায় হয়, এজন্য যারা সবাই আছে বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্নভাবে তারা সালাত আদায় করে আছে, এজন্য আপনার হয়তো একটু ত্রুটি বিচ্ছিত হয়তো আপনাদের চোখে পড়তে পারে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা চাই তাদের এই পদ্ধতিগুলোকে আমরা মানে ভ্রান্ত পদ্ধতিগুলোকে আমরা তাদেরকে সেটা থেকে আমরা মুক্ত করে সহি পদ্ধতিতে আমরা তাদেরকে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই দোয়া করবেন। আর বিশেষভাবে কৃতজ্ঞতা আমি প্রকাশ করতেছি আমাদের সে সকল উস্তাদের প্রতি, আমাদের যে সকল শিক্ষকগণ যারা আজকে এই কচি কচি কোমলমতি সোনামণিদেরকে একনিষ্ঠভাবে যে অফ্রান্ত পরিশ্রমের ফলে আজকে আপনাদের সন্তানগুলো আগামী দিনের সোনার সন্তান, সোনালী ভবিষ্যৎ যে পেতে যাচ্ছে, এই যে সম্পদ যারা হচ্ছে, এই সন্তান যেভাবে গড়ে উঠতেছে, এর পিছনে যে অবদানগুলো রয়েছে, আমাদের সম্মানিত যে সকল উস্তাদগণ রয়েছেন তাদের অফ্রান্ত পরিশ্রমের ফল। এজন্য আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, আমাদের যে সকল উস্তাদগণ রয়েছেন উস্তাদদের প্রতি আপনারা দোয়া করবেন, উস্তাদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখে, নেক হায়াত দান করে, আপনাদের সন্তানদেরকে আরও সুন্দরভাবে যেন তারা প্রশিক্ষণ দিতে পারে, সুন্দরভাবে যেন শিক্ষা দান করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদের সুস্থ রাখুন, আপনাদের সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত দিনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।